দুজনকে গরম করে দিলাম। আর একটু পালং শাকের তরকারি ছিল, গরম করে রাখলাম। আর এই গরম গরম ভাত করে দিচ্ছি, আজকে টিফিনে হয়ে যাবে। 8টা বেজে গেছে। বাবুর আজকে একটু কাজ আছে, ওকে বলেছিলাম যে স্কুটির চাকাটা খুলতে, এখনও ঘুমোচ্ছে। কখন কি করবে ভগবান জানে। মশারি কটা তুলে নিয়ে রান্নার দিকে যাচ্ছি। রান্না ওদিকে হচ্ছে মানে ভাত হচ্ছে আর কি। এদিকে আমি একটু টুকিটাকি কাজগুলো সেরে নিই যতটা করা যায়। আজকে ব্রাশ করতে একটু লেট হয়ে গেল। ব্রাশটা করে আগে তেলটা মেখে তবে রান্না বসাই। রান্নার পর ব্রাশ করছি আর চা বসিয়েছি ওইদিকে। সেটা বলছি যে এটা ঠিকই আছে, শুধু এই ডিজাইনটা বাদ দিয়ে, মানে সাদা ডিজাইনটা বাদ। অন্য ডিজাইন কিরকম বলো তোমায়? ওর যে সাইজের ওই সাইজের নেই, সব এল সাইজের আছে। কখনো টাকার গল্প আর কখনো জামা কাপড়ের গল্প, আমার আর ভালো লাগে না। চাটা খেয়ে নি সকাল সকাল। ভালো হয়নি, তাও একটু। ওরা ওদের মতন বক বক করুক আর আমার মতন আমি চা খেয়ে নিই। ওদের সাথে বক বক করলে আমার চলবে না। মাথাটা সকাল সকাল খারাপ করে লাভ নেই। তোরা বক বক কর আর আমি চা খাই। চলুন তো চা খাই একসাথে, চলে আসুন সবাই। গতকালের পালং শাকের তরকারি একটু গরম করে দিয়েছি, আমাদের জন্য একটু রেখেছি। আর ওদেরকে বললাম একটু মুড়ি দিয়ে খা, চা মুড়ি বিস্কিট মিলিয়ে মিশিয়ে খা। আর মা আর আমি পরে ভাত দিয়ে খেয়ে নেবো। ভাতও একটু রেখে দিয়েছি মানে বেঁচে গেছে, আমার আর মার হয়ে যাবে। বলছি হয়তো না থাকলে রাস্তা হয়তো আটকে থাকবে, কেন বলতো পেট্রোল পাম্পে না গেলে তো কাটা তেল তো ভরতে পারবে না আবার। ওইটাই দিদি বলছে, আগে চেক করে নিয়ে পাঠাবি। আজকে কিছু কাছাকাছি হয়নি, কত জামা কাপড় বেরিয়েছে দেখুন, বাসন পড়ে রয়েছে। নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এগুলো সব পড়ে রয়েছে, সব গুছানো হবে। কোনো কাজ টাজ মোটামুটি হয়নি, তা আসছি টুকিটাকি শেয়ার করবো সারাদিন কী করি। সঙ্গে থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, না যদি না ভালো লেগে থাকে স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ, ভাতটা বেড়ে মা আর আমি রোদে চলে যাই, গরম গরম দুজনে খেয়ে নিই তবে আবার কাজে রান্না বান্নায় হাত দেবো। এই জলটা খেয়ে নিলাম, ব্যাস পেটটা ভরে গেল, খিদেটা আর অতটা হয় না জানেন তো। এই যে ভাত, এই যে গতকালের তরকারি গরম করে রেখেছি, ওদেরকে দিলাম, মুড়ি দিয়ে খেয়ে গেছে। আর এই আছে ওপরে থালাটা ধরো, লঙ্কা আছে, নুন আছে। ওইটা না না আমার ধরো, ওই কেন চামচ আছে মধ্যে। এই বোতলটা ধরো তো, এই যে কোলের কাছে ও চামচ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি না। বাড়িটা দাও না তো, শুরু করো। একটু মাখি দেবো, দাও। শুটকি মাছ ওলকপি আলুর তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার শুটকি মাছটা করছি, এটা হলে হয়ে গেছে। আজকে খাওয়ার লোক নেই, আজকে আমি আর মা দুজনে খাবো। আর রাতের জন্য একটু স্টু করবো, চিকেন স্টু। সবজি টবজিগুলো কেটে মোটামুটি কেটে রেখেছি, এই যে কেটে রেখেছি। আর এই আদা রসুনটা আমার ধোয়া মানে করা হয়ে গেছে। রাত্রে আপনার দাদা নিয়ে আসবে মাংস, আনতে বলেছি অল্প করে, চিকেন স্টু করবো, সবাই মিলে খাবো। আর এই রান্নাটা করছি, ছেলে বলছে আমি খাবো না, যদি থাকে খাবে, ভাত রেখে দেবো। ও খুব একটা পছন্দ করে না ওইসব খাবার টাবার। ঠিক আছে, যখন খাবো আবার আসছি, কেমন। আমার শুটকি মাছের তরকারি হয়ে গেছে, রান্না কমপ্লিট। মাকে খেতে দিয়ে দিই, আমি একটু পরে খাবো, 2টো বাজে প্রায়।
কারণ মারও তো গরম খিদে আছে। পায়, দেরি হয়ে গেছে। খেয়ে নিক, তারপর আমি খাবো। এই রকির ভাত নিয়ে নিয়েছি। ভাত খেয়েছে, 8 ঘন্টা হয়ে গেছে, ওনার ওষুধটা দিয়ে দিই। তারপরে মূলো শাক কটা বেছে মানে পরিষ্কার করে রেখে দেবো। পালং শাকগুলো থাক, আর আজকে আর হাত দেবো না। এখনও গ্যাস ফ্যাস মোছা সব বাকি আছে, কাজগুলো সেরে নিই। ভালোই বেলা হয়ে গেছে। টাটকা সবজি হলে না আর কিছু লাগে না, একদম বাগান থেকে তুলে সদ্য সদ্য মানে মাটিগুলো তো পুকুর থেকে ধুয়ে এই দিয়েছে, মানে একদম বোঝাই যাচ্ছে তো, মানে টাটকা তরতাজা একদম। দেখেই মানে মনে হয় কাঁচা কাঁচা সব খেয়ে নিই, লোভ লাগে। ভীষণ ভালো লাগে টাটকা টাটকা জিনিস, সে মাছ হোক আর সবজি হোক, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। ও নাতিরা দিয়ে গেল এক্ষুনি মুড়ো, বাগানে সব চাষের মুড়ো। এই দেখুন না, পালং শাক। পালং শাক থাক, ঢালবো না। মুড়োটা একটু পরিষ্কার করে রেখে দিই, একটু মাটি আছে, একটু পরিষ্কার করে রেখে দিই। এইসব পরিষ্কার করলাম, মাটি ছিল বাগানের না সব সবজি। এগুলো কালকে ভাবছি ভাজা করবো শাকগুলো। ওই প্রথম মূলো, মূলো কেনা হয়েছিল, অতটা কেনা হয়নি, যেহেতু টাটকা। কালকে এই শাকগুলো ভাজা করবো, ভেঙে আলাদা করে রাখি। এই প্রথম প্রথম এগুলোই ভালো লাগে, পরে আর ভালো লাগে না খেতে, তাই না? আমি আবার শাকটা বাছতে বাছতে একটু সেলফি তুলে নিলাম, মানে আর কি থাম্বনেল করার জন্য। ভিডিও যখন এডিটিং করব থাম্বনেলটা তৈরি করে নেবো, বেশ ভালো লাগছিল। এখন আবার একটু ইঁদুরটা কম হয়েছে না, আর খাঁচার ভেতরে রাখতে হবে না শাকগুলো, খাঁচার বাইরে প্লাস্টিকের মধ্যে রাখলে অসুবিধা হবে না। আগে তো কিচ্ছু রাখা যেত না, এখন আর কোনো অসুবিধা নেই। এই যে খাঁচার মধ্যে মূলো কটা রেখে দিলাম, আর খাঁচার বাইরে প্যাকেট সমেত পালং শাক আর মূলো শাকটা রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। রেখে দিই। এখনো দেখুন একা একা খেতে বসে গেলাম। চলে আসুন, খাবেন তো সব একসাথে খাওয়া হোক। আজকে তো নেই আপনার দাদা, আমি একা একা খেয়ে নিই। এখন প্রায় 3:45 বাজে। খেতে বসে গেলাম। এটা হচ্ছে ওলকপির তরকারি, বড়ি আলু ওলকপি নিরামিষ। এটা হচ্ছে শুটকি মাছ, পেঁয়াজ করে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি। তো কে কে খাবেন চলে আসুন। এখন মনে হয় বাজে, দাঁড়ান দেখছি, 3:45, 3:41 হয়েছে। ঠিক আছে, খেয়ে নিচ্ছি। খেতে নিয়ে এডিটিং করতে বসবো, কতক্ষণ লাগে দেখি। একটু কাজ ছিল, কাজটা করতে করতে দেরি হয়ে গেল। নিরামিষের তরকারি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি এর আগে খেয়েছি আপনার ওই ভাজা করে খেয়েছি, মানে ওলকপি, ভালোই হয়েছে। আপনার দাদা আজকে আসেনি, পিকনিক চলছে আজকে, সবাই পিকনিক করছে কাজের জায়গায়। ওই কারণে আমি একটু একা খেতে বসলাম, একটু আগে বসলাম, সমস্ত কাজ শেষ করে বসলাম। খুব খারাপ লাগে না, বড়িটা না ঘেটে গেছে, যদি একটু শক্ত শক্ত থাকতো ভালো লাগতো। ঠিক আছে, রাখছি, আমি খেয়ে নিই, আবার দেখা হবে, কেমন? রাখি।